আমার সামনে একজোড়া স্যান্ডেল দেখতে পাচ্ছেন। এগুলো আসলে স্যান্ডেল না, এগুলো হলো গিয়ে যান্ত্রিক স্যান্ডেল। কেন যান্ত্রিক স্যান্ডেল বলছি, কারণ এই স্যান্ডেলের মধ্যেই আমরা ছোট একটা সার্কিট বা ট্রান্সমিটার সেট করেছি, যেটা দিয়ে আসলে একজন হাতহীন ব্যক্তি এই রোবোটিক হাতটাকে কন্ট্রোল করতে পারবে। হাত না থাকা ব্যক্তি তার পাটা এখানের মধ্যে পড়বে, পড়ার পরে সে বুড়ো আঙ্গুলের মুভমেন্টের মাধ্যমে আসলে এই হাতটাকে কন্ট্রোল করতে পারবে। তো এভাবে কন্ট্রোল করে একজন হাতহীন ব্যক্তি এই রোবোটিক হাতটাকে কন্ট্রোল করতে পারবে তার বুড়ো আঙুল বা পায়ের সাহায্যে। আবার এটা দিয়েও চাইলে সে হাঁটা চলাও করতে পারবে। তো আপনারা দেখলেন যে এই স্যান্ডেলের মধ্যে আমরা কিছু ইলেকট্রিক ট্রান্সমিটার বা সার্কিট সেট করে দিয়েছি, সেটার সাহায্যে এই স্যান্ডেল থেকে একটা ট্রান্সমিটার বা সিগন্যাল এই রোবোটিক হাতের মধ্যে আসে, সেটা দিয়েই একজন হাতহীন ব্যক্তি এই রোবোটিক হাতটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এই রোবোটিক হাতের মধ্যেই আছে একটা রিসিভার, সেই রিসিভার এই ট্রান্সমিটারের সিগন্যালটাকে রিসিভ করে মূলত এই হাতটাকে কন্ট্রোল করে। আমি যদি কোনো একটা কিছু ধরতে চাই, ফর এক্সাম্পল এটা আমার মোবাইলটা যদি আমি একটু ধরার ট্রাই করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলটাকে ধরলো। আবার মোবাইলটাকে আমি ছেড়ে দেওয়ার ট্রাই করি, তো ছেড়ে দিল। তো এইভাবে আসলে একজন হাতহীন ব্যক্তি এই স্যান্ডেলের মাধ্যমে এই রোবোটিক হাতটাকে কন্ট্রোল করতে পারবে। আর এই স্যান্ডেলটার ব্যাটারি চার্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ব্যাটারি যেটা দেওয়া আছে এটা মিনিমাম 1 থেকে 2 বছর এইভাবে আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কোনো চার্জ করার প্রয়োজন হয় না। আর এই রোবোটিক হাতটা মূলত সেই সকল ব্যক্তিদের জন্য যাদের আসলে নার্ভ সিগন্যাল কাজ করে না, অনেকের 2 হাত থাকে না। অনেক সময় দেখা যায় আমরা নার্ভ টেস্ট করার সময় অনেক ব্যক্তির ইএমজি সিগন্যালটা পাওয়া যায় না, কারণ তাদের ইলেকট্রিক শকের কারণে তাদের হাতটা কেটে ফেলতে হয় এবং তাদের যে নার্ভগুলো থাকে সেগুলো আসলে ড্যামেজ হয়ে যায়, মাসেল আর নার্ভগুলো। তো যে কারণে মূলত তাদেরকে এই রোবোটিক হাতটাই একমাত্র দেওয়া যায় বলে আমি মনে করি, কারণ তাদের ইএমজি সিগন্যাল কাজ না করলে ব্রেন কন্ট্রোল যে নার্ভ সিস্টেম রোবোটিক হাতগুলো আপনারা দেখেছিলেন পূর্বে, সেই হাতগুলো দেওয়া যায় না। তো মূলত যাদের ইএমজি সিগন্যাল পাওয়া যায় তাদেরকে আমরা ব্রেন কন্ট্রোল বা নার্ভ কন্ট্রোল রোবোটিক হাত দিতে পারি, আর যাদের ইএমজি সিগন্যাল বা মাসেল সিগন্যাল পাওয়া যায় না তাদেরকে আমরা এই ধরনের রোবোটিক হাতগুলোকে সাজেস্ট করি, যারা এটা পা দিয়ে বা অন্যান্য কৌশলে তারা এটাকে কন্ট্রোল করতে পারবে। তো এছাড়াও আমাদের বেশ কিছু হাত দেখেছিলেন যেটা অটো কন্ট্রোল, আমাদের এখানে কন্ট্রোলার থাকে, সেটা দিয়েও চাইলেও তারা কন্ট্রোল করতে পারে। আবার লেগ কন্ট্রোল জুতো নিতে পারে, ভয়েস কন্ট্রোল রোবোটিক হাতও আছে, ওগুলো ফেলে তারা ইউজ করতে পারে। তো এইভাবে আসলে আমাদের রোবোটিক হাতগুলোকে আমরা আস্তে আস্তে আপডেট করতেছি। ইন ফিউচারে হয়তো ভালো একটা সলিউশন আমরা নিয়ে আসবো হাতহীন ব্যক্তিদের জন্য।